আমার জানে বড় টানের, যদি আপনি দয়া করি আমার মার লগে আপনি সাক্ষাৎ করার দিতাই, হুজুরের লগে লগে কইলা বাবারে ও কুরআনের ও ফারাখানটা যদি তুমি আজকের ভিতরে আমারে মুখস্থ শুনাইতে পারো, আমি তোমারে আগামী কাল তোমার বাড়ির যাওয়ার সুযোগ দিমু। সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি সারা রাত মেহনত করিয়া গোটা ফারাটারে মুখস্থ করিয়া সকাল বেলা হুজুরের সামনে গিয়ে শুনাইলা। আর হুজুরে ওয়াদা তো কোনোদিন ছাত্রের সামনে খেলাফ করতে পারোই না। কইলা রে বাবা তুমি তো শুনাইছো, যখন তোমার লগে আমি ওয়াদা করছি তুমি যাও, মগর বাড়িত মায়ে খাবে দেখুন। ও সুফিয়ান সৌরির মাতে একরে বেসা টানটা মারি দিলে এখানে ফাটাই দেই যায় সারা। তার লাগি তো জবানের আবু জেহেল মার্কা উঠাও। হ্যাঁ বেসা মারলে বেটা যদি দুবাই তাকাতে বেটি হারি পিনতে ফেসাইয়া গিয়া এ মোল্লা আঙ্গর হরুটা মই খাবাই তুই ভিটনওয়ালা ঘেড়া রে হয় না নি? হ্যাঁ বুঝেই কান ঘুরে মেসা পড়বা যে লাঠি লিয়ে আমার মায়ে গেছে, এই লাঠি আমি সরিষার তেল দিয়ে দিয়া গরম করি তো এই 20 বছর বাদে আমার মার পায়ে দিমু অকঠা দিয়া। যতদিন পর্যন্ত বাজারও এই শব্দ আম আসলো মেসাপ মাংস চামড়া আপনার আর হাড্ডিও গুণ আমার, অতদিন ইটা হরুতা অশিক্ষিত হইল বদ্র হইতা। ঠিক কিনা ভাই? অশিক্ষিত হইলেও বদ্র হইতা। আর যেদিন ই শব্দ ইগু বাজার থাকি মার্কেট থাকি উঠে গেছে গিয়া, উঠিয়া উল্টা শব্দ আইছে যে মুল্লা আমি খাবাই আর তুই ফিটনেওয়ালা খে, মাস্টার আমি খাবাই আর তুই ফিটনেওয়ালা খে, শিক্ষিত হইলেও শিক্ষিত নামর কুলাঙ্গার হইয়া বারো। ঠিক কিনা ভাই? আমার দুসনে বললাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান বনিয়া তোমরা আওলাদের মধ্যে আল্লাহ চার কোয়ালিটির আওলাদ হল জমিন রাখছেন। এর মধ্যে একদল বনিয়া তোমরা আওলাদ হল জমিন কামিয়াব আখির কামিয়াব, যারা জমিন জন্মগ্রহণ করব। ওয়ামিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। নবী বলেন আমার একদল উম্মত জমিন কামিয়াব, যারা জমিন জন্মগ্রহণ করব মুমিনের হালত দিন দেখিও খান মুমিনের হালত খাটাইব, আর জমিন থেকে যাইতে সময় আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে বান্দা জমিন আখেরি কালিমা পড়িয়া ও জমিন থেকে কলিমার সহিত ইমান লইয়া দে মুসলমান জমিন থেকে বিদায় নিব, ও মুসলমানের আখিরাত আল্লাহ কামিয়াব করিয়া দিবা। হই সুবহানাল্লাহ। আপনার আমার লাইফ, আপনার আমার জীবন, বিশ্ব নবী বলেন আমার আখলাক, আমার আদর্শ, আমার চরিত্র দিয়া বেষ্টন করিয়া যত মুসলমানে তোমার জীবন ওখান জমিন রঙিন করতে পারবাই। আমার ব্যবহার দ্বারা তোমার ব্যবহার রঙিন করতে পারবাই। আমার আখলাক দিয়া আমার চরিত্র দিয়া তোমার জীবন যখন জমিন তুমি পরিবর্তন করতে পারবাই। কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তুমি জান্নাত যাইবাই। হই সুবহানাল্লাহ। আমরা আখলাক, আমরা ব্যবহার, আমরা আদর্শ মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম মানুষটা কি আমরা আখলাকে হার মানিলাই। ঠিক কিনা ভাই? এখানে আমরা তো আসলে মুমিন, আমরা একটাই পরিচয় আমরা মুমিন, কিন্তু মুমিনের আখলাক, মুমিনের ব্যবহার, মুমিনের আদর্শ, মুমিনের লাখানো আদর্শা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাত যাইবা, কিন্তু একমাত্র আবা জান্নাত যাইত নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরফান ইয়া রাসূলুল্লাহ, আবা খারে কয়, আবা খারে বুঝা একটা বার কি এর ব্যাপারে আপনি আলোচনা করতে পারবা? নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমারে অনুসরণ করব, আমার আনুগত্য করব, আমার লাইফ লইয়া আমার আখলাক আর আদর্শ দিয়া যার জীবন ওখান জমিন রঙিন করতে পারবো, এরা কিয়ামতের দিন জান্নাত যাইব। আর এর উল্টা যে চলাফেরা করব, আমার আদর্শের খেলাফ, আমার চরিত্রের খেলাফ, আমার ব্যবহারের খেলাফতি করিয়া, আপনার মুখালিফত করিয়া যত মানুষে তার লাইফ ওখান জমিন রঙিন করব, তারে আমি নবী খয়ার জমিন আবা, আর আবার লাগি শেষ ঠিকানা জাহান্নাম। হই নাউযুবিল্লাহ।
তো আমরা এখন ওখানে কিছু বিশ্লেষণ করি না, আমরার মাঝে কিছু মুসলমান হকলোর ব্যবহার আখলাক আদর্শ ইসলামের লোকে টোটালি সেটিং হয় না। বলা নি ভাই? 1 নম্বর আমি ফয়লা ধরি ব্যবহারও আপনার লোকে। আমরা যেটা ব্যবহার সমাজও মাঝে মাঝে করি, তা ব্যবহার ইসলামও হওয়া যায়নি। আপনারা মাথক্য আমার লোকে দক্ষিণগঞ্জের মানুষ আমার বাসার লোকে বনছেন ইশারা। আমার একদিন এক বেটা প্রশ্ন করলো, হুজুর কলবাত বেয়াত তুমি মাফ করবা, বেটাই আমার প্রশ্ন করলো আওয়াজ স্টেজ, ও হুজুর আমি আমার বউরে শুয়োরের ফুড়ি গালিতাম ফারমুনি। প্রশ্ন বুঝছেন নি? প্রশ্ন কিদা ভাই? আপনি আমি আমার বউরে শুয়োরের বাচ্চি হইয়া গালিতাম ফারমুনি, আমি বুঝি পারবে? হে বেটা কইল বুঝলাম না, সারা মুফতি হলে কইলা ই ব্যবহার দি গাইলানি হারাম, মগর আপনি কইন পারবে কিলা? আমি কইলাম কন্ডিশন আছে, সিস্টেম আছে বলে কিলা বলে যেদিন তুমি মসজিদর ইমাম সাহেবে খুতবা পড়িবা, উকিল একজন তখন তো সাক্ষী বালিক পুরুষ কম হইলেও তো 2 জন থাকবেন মাতুই না কেন? ওদিন খাপিনো আপনি বিয়া করতে সময় লেখা থাকতে হইব যে অমুক গ্রামের শুয়োরের ফুড়ি শুয়োরনিরে আমি অত 1000 টাকা মোরে সাব্যস্ত করি আমি শুয়োরে বিয়া করলাম। ওখান যদি খাপিনো গাওয়া থাকে তে আপনি আপনার বউরে শুয়োরের ফুড়ি গালিতে পারবা? আমার মাত বুঝছেন না মনে হয় আপনারা? এখন আমি জিকার করি আর আমরা এখান খাপিনো গাওয়া আসেনি, আসেনি, এর বাদেও আপনি আপনার বউরে গালিতে রানি? ই গাইলিগু ইসলামও আসেনি, শরীয়তও আসেনি, ইসলামিক বিধানও আসেন, তাহলে আপনি গাইলেন খেলে? এর লাগে আপনার বউর কর্তা কি দেখু প্রোডাকশন এগু শুয়োরমার খাও ও আসিলা। হ্যাঁ, এই সমাজ বদলানি জান্নারে ভাই, বেজার হইবা না মাথে আমার। আমরার সমাজ এত নিকৃষ্ট হইছে, অন্যান্য ধর্মাবলম্বীর কাছে আমরা হার মানা লাগে আমরার ব্যবহারে, ঠিক কিনা ভাই? তো দেখে আমার প্রশ্ন করছে তারে জবাব আমি দেবো হইছেন, তা আপনি খাবিনো গাইন ফয়লা ওখান ও গাইলা কুয়া, আপনার শুয়োরের ফুড়ি এখানে কুকুরের ফুড়ি হয়ে যাবে কুয়া, খাবিনো গা কুয়া ফয়লা বিয়া করতে ওখান। খাবিনো একটা আব্দুল সত্তারের ফুড়ি সকিনা বেগম রে 1000 টাকা মোহরানা সাব্যস্ত করি আমি কবুল করলাম, ইনো আব্দুর রহমানের ফুড়ি কু আব্দুর রহমান বদলে ইনো শুয়োর আইকিলা। অথচ আপনি এক ইমানদার, আপনি এক মুসলমান, আপনি একজন ইমানদার, আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার তো শরম লাগা দরকার, আপনার তো নিষেধই খোল্লা দেওয়া দরকার। অথচ ইটা ল্যাঙ্গুয়েজ আমরা হুরতারে গালি না নি ভাই, আতই না? তো আপনি বাপে যখন ফুয়ারে শুয়োরের ফুয়া হইয়া গালিতে হে যদি উল্টা হওয়া আব্বা শুয়োর তো আপনি আমি না, তখন আপনার সেন্টিমেন্টে ধরবো না। এজন্য নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমি নবী কইয়ার আমারে অনুসরণ করলে, আমার আনুগত্য করলে কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবা। আর যদি আমার উল্টা চলো, আমি নবীর শরীয়তের উল্টা যদি তোমার লাইফ আর জিন্দেগি তুমি খাটাও, যত তিলাওয়াত করো, যত নামাজ পড়ো, যত বেটা গিরিয়ার পরহেজগারি করো না কেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমারে আপা বানাইয়া জাহান্নামে দিব। নাউযু বিল্লাহ। লাগি ফয়লা নবী যে ব্যবহার দর্শই। এজন্য রব্বুল আলামিনে মুমিনের সিফাত বয়ান করতে কোরআনে কারীমের 19তম পারা ফরমান ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। তুমি রহমানের বান্দা, তুমি যদি রহমানের বান্দা হও তখন জমিনে চলাফেরা করবাই, হাঁটাফেরা করবাই রে ভাই। জমিনে কোনোদিন কষ্ট দিতায় নাই, মখলুকাতরে কোনোদিন কষ্ট দিতায় নাই। জমিনে চলাফেরা করবাই নম্র আর ভদ্রতার সহিত, ঠিক কিনা? কারণ তুমি নিজরে বুঝাইবা তুমি রহমানের বান্দা। কার বান্দা ভাই? আর রহমান খে আর দূরে করি রহমান খে। তো আমি চলতে জমিনে বুঝবাইতো নি, যখন জমিনের বুকুর উপরে দুরুম দুরুম খর, ও জমিনে তোমারে উল্টা হয় আল্লাহর বান্দা আজকে জিন্দা তাকায় আল্লাহ তোমারে শক্তি দেওয়ায়। আমার বুকুর উপরে দিয়া বেটা গুল্লা খান আমারে কষ্ট দিয়া তুমি জমিনে দিয়া হাঁটরায়। খাইল যখন মালাকুল মউতে তোমার জান কবজ করবা, তোমার এলাকার মানুষে আমি মাটিরে সিরিয়া আমার বুকুর উপরে তোমারে 3.5 হাতের ভিতরে দাফন করিয়া যাইবা।
এই সময় তুমি একলা তাকবা এক রাইতে তোমার মজা বুঝাইমু নাউযুবিল্লাহ আল্লাহ কে জমিনের লোকে বেঠা কিনি না আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আমি রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা হইবা এরা জমিন চলাফেরা করব ভদ্র নম্রতার সহিত জীবনে জমিনটাও কষ্ট দিত নাই মখলুকরেও কষ্ট দিত নাই কারণ যেহেতু হে রহমানের বান্দা হই ঠিক কিনা তো আপনার ব্যবহার রহমানুল্লাহ খান বানাইল না 2 নম্বর বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা তোমার যখন ব্যবহার যখন তুমি অশিক্ষিত মানুষের লগে দেখা হইব মূর্খ মানুষের সাথে যখন সাক্ষাৎ হইব তুমি রহমানুর বান্দায় সে যত কড়া ভাষায় তোমার লগে ব্যবহার করুক না কেন তুমি যদি রহমানুর বান্দা হও তার সামনে এমন কথাগুলা উপস্থাপন করো যেহেতু এমন শান্তিদায়ক এমন প্রশান্তিদায়ক কথাগুলা তার সামনাখানো তুমি উপস্থাপনা করো যাহাতে তার কথা বদলাইয়া তোমার লগেও সে ভালো আচরণ করে ঠিক কিনা আমরা রেখেও গালি দিলে তার শরীর ফিরাইয়া থাবর মারি দেই ওলা অবস্থার আর আমরা হ্যাঁ আমি রহমানুর বান্দা জাহিল মূর্খর লাগে দেখা হইছে অশিক্ষিতর লোকে দেখা হইছে শান্তির বার্তাগুলা তার কাছে পৌঁছাইয়া দিতাম শান্তিদায়ক কথাগুলা কোনটা কুরআন আর হাদিসের কথা পৌঁছাইয়া দিতাম নরম ব্যবহার তার লোকে করতাম যেগুলা নবীজি আমরা শিখাইয়া দিয়া গেছে কারণ আপনি রহমানুর বান্দা কিন্তু আমরা এই ব্যবহার নাই তো এর লাগে আজকে সমাজ চূর্ণ বিচূর্ণ সমাজে যত দিন যার তত তুর হয়ে দাও জোর নাই ওয়াজ খোমরনি জমিন আতইনা ওয়াজ জমিন খোমরনি তাফসীর খোমরনি তাহলে মানুষের কাছে মহব্বত আয় না খেলে এই জন্য দিন বুঝেন ফয়লা বাদে আমল করেন আপনার ওয়াইফের লগে তো আপনি ব্যবহার জানেন না আপনার হরুতার লগে আপনি ব্যবহার জানেন না তো আপনার ফ্যামিলির শান্তি আইতো খান থাকি রহমানে আপনার ঘর রহমত সারতা খান থাকিয়া আমার মাত পুছুই নি ভাইয়া বেজার হইছেন নি হ্যাঁ আপনি বাপে আপনার ফুয়ার লোকে কি রকম ব্যবহার করতা এটা আপনি বাবার জানা দরকার আপনি তার শরীর উঠি আপনার ফুয়ারে আপনি জানোয়ারের নাম ধরে ডাকিতরা গালি দিতরা তো আল্লাহ যদি আপনার ফুয়ার এই জানোয়ারের সুরত দিলে আপনি কিচ্ছু করতে পারবেন মাতই না কেন কারণ শরীয়তের সবচাইতে গুরুত্বপূর্ণ হতো হইল মা বাপে যে দোয়া করেন ইখান আল্লাহ ফটাফট কবুল করিলা দোয়া করুক না মুক্তি দেখান বারোয় ইখান বারোইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না কও সুবহানাল্লাহ আর দূরে কও সুবহানাল্লাহ আমরা মানুষে গালি দিতে চাই না মক্কা শরীফের ইমাম আল কালবানি নাম দেখলে মানুষ দেখলে খালা মানুষ লন্ডনের এক কনফারেন্স তানে দিকার করা হয়েছিল মক্কা শরীফের ইমাম হল তখন তো সুন্দর সুন্দর মালদই আমার তুথালা মানুষ না নিশারা আরবি মানুষ সুন্দর না খালা ভাই সুন্দর তো আল্লাহ তোমার ইমাম বানাইলা খিলা ও তাই জবাব দিসলা ইংরেজিতে যে আমি বড় দুষ্টা আসলাম আমরার বাসায় কই ট্যাংরা বা হবিস কই ওখান না ও তাই কইছিল আমি ছোটবেলা বড় দুষ্টা আসলাম বড় উৎপাতি করতাম আমি আমরা মাঝে মাঝে উঠতে এখন বলি আল্লাহ হুজুর উত্তরে দোয়া দেখো তো শয়তানি করে তা আমি বড় ঠেংরা আসলাম ও আমার মা আমারে গুছাস ছোট কইছিল ও আল্লাহ ইগুরে অত ঠেংরা বানাইছো গুরে ভাললে তোমার ঘরের ইমাম বানাও কও সুবহানাল্লাহ ও গুছাস ছোট মা যখন কইছিল আল্লাহ এখন কবুল করিয়া তানে তান ঘরের ইমাম বানাইছে কও সুবহানাল্লাহ তা আপনি ওলা দোয়া দেখবা না গালি যখন দিতা ফুয়ারে ওলা গালি দেখবা যে তার দুনিয়া আখিরাত কামিয়াব হয় আপনি গালি দিয়া খোঁজা টাটা ফুড়িয়া মরে না কি গু গজব ফুড়িয়া মরে না কি গু তে গজবে যখন অ্যাক্সিডেন্ট হইয়া মরে হ্যাঁ মেলানি খানে গজব তো আপনি কইছেন না আল্লাহ দাসিয়া দিছে ভাই আপনি টাকিয়া আনছো আপনি গজব টাকিয়া আনছো এই জন্য আপনি টাকিয়া আনতা না আপনি মা আপনি বাবা আপনার সন্তানের লোকে আপনার সন্তানের যত দুষ্টামি করো যত পাগলামি করো এমন দোয়া আপনি জমিনও দেখুয়া যে দোয়ায় তার ইহকাল পরকাল কামিয়াব হয় সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন দুনিয়ার বহুত বড় জলিল কদর এক ওলি আসলা এক আলিম আসলা যার ছোট্টবেলা বাবা মারা গেছেন মা দিছেন মাদ্রাসাত দেওয়ার পরে যত খরব মা ছাড়িয়া একটা ছেলে মাদ্রাসার মধ্যে গেছে রেওয়াই খলিন যায় টানের মার লগে দেখা করতা হুজুর দেখইলা হুজুর
আমার জানে বড় টানের, যদি আপনি দয়া করি আমার মার লগে আপনি সাক্ষাৎ করার দিতাই, হুজুরের লগে লগে কইলা বাবারে ও কুরআনের ও ফারাখানটা যদি তুমি আজকের ভিতরে আমারে মুখস্থ শুনাইতে পারো, আমি তোমারে আগামী কাল তোমার বাড়ির যাওয়ার সুযোগ দিমু। হৌ সুবহানাল্লাহ। সুফিয়ান সৌরি সারা রাত মেহনত করিয়া গোটা ফারাটারে মুখস্থ করিয়া সকাল বেলা হুজুরের সামনে গিয়ে শুনাইলা। আর হুজুরে ওয়াদা তো কোনোদিন ছাত্রের সামনে খেলাফ করতে পারই না। কইলা রে বাবা তুমি তো শুনাইছো, যখন তোমার লগে আমি ওয়াদা করছি তুমি যাও, মগর বাড়িত মায়ে খাবে দেখুন। ও সুফিয়ান সৌরির মা, তোমার ছেলে তোমার লোকে দেখা করার তোমার বাড়ির মধ্যে তো শিফানের। সুফিয়ান সৌরি গরর মধ্যে যান, দৌড়ি দৌড়ি খুশি হইয়া বারে তাকি ডাক দেওয়া শুরু করেন। গরর দরওয়াজা না খুলিয়া ভিতর তাকি জবাব আইল খে বলে আমি আপনার খলিঞ্জার টুকরা সুফিয়ান সৌরিয়ে খইয়ার মা, দয়া করিয়া একটা বার দরজা খান্তা খুলো কুয়া, কত দিন হইছে আমি আপনারে দেখছি না। কৌ সুবহানাল্লাহ। কেমন মা রে ভাই? ভিতর তাকি জবাব আইল, ও সুফিয়ানে সৌরি তুমি আমার সুফিয়ান নাই, আমি আমার সুফিয়ানকে যে মাদ্রাসার মধ্যে দিছি, আমার সুফিয়ান এখন পর্যন্ত পরিপূর্ণ কোরআনে হাফিজ হইছে না, আলিমে দিন হইছে না। যতক্ষণ পর্যন্ত জবানার শ্রেষ্ঠ আলিম আমার সুফিয়ান হইছে না, অতক্ষণ পর্যন্ত আমার বাড়ির দরওয়াজাত আমার সুফিয়ান আইয়া হাজির হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। কেমন মার, কেমন ছেলে। হ্যাঁ, ওরা হরুতে একরে মেসায় টানটা মারি দিলে এখানে ভাতাই রে যায় সারা। তার লাগি তো জবানার আবু জেহেল মার কায়া উঠাও। হ্যাঁ, মেসায় মারলে বেটা যদি দুবাই তাকাতে বেটিয়া হারি পিনতে ফেসাইয়া গিয়া এ মোল্লা আঙ্গর হরুটা মই খাবাই তুই ভিটনওয়ালা ঘেড়া রে হয় না? হ্যাঁ বুঝেই কান ঘুরে মেসা পড়বা যে লাঠি লিয়ে আমার মায়ে গেছে, এই লাঠি আমি সরিষার তেল দিয়ে হেদিয়া গরম করি তো এই 20 বছর বাদে আমার মার পায়ে দিমু একটা দিয়া। ও মাঝে মাঝে হরুতায় যখন 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল মার বাপরে পাঠায়। সেনে ও হরুবেলা যে লাঠি মেসা পড়বা লইয়া গেছিলা হে জুত করি গরম করিয়া রাখছে, ও গরম করিয়া রাখছে। আর এখান মুরব্বী হলো অস্বীকার করতে পারতাই না, স্বীকার করি এখান হাসানা নেই। যতদিন পর্যন্ত বাজারও এই শব্দ আম আসলো মেসাপ, মাংস চামড়া আপনার আর হাড্ডিও গুণ আমার, অতদিন ইটা হরুতা অশিক্ষিত হইল বদ্র হইতা। ঠিক কিনা ভাই? অশিক্ষিত হইলেও বদ্র হইতা। আর যেদিন ই শব্দ ইগু বাজার থাকি মার্কেট থাকি উঠে গেছে গিয়া, উঠিয়া উল্টা শব্দ আইছে যে মুল্লা আমি খাবাই আর তুই ফিটনেওয়ালা খে, মাস্টার আমি খাবাই আর তুই ফিটনেওয়ালা খে। শিক্ষিত হইলেও শিক্ষিত নামর কুলাঙ্গার হইয়া বারো। ঠিক কিনা ভাই? এখানে হৌ শব্দ ইকাল মার্কেট থেকে উঠে গেছে। কিন্তু সুফিয়ান সৌরির মায় তো আর দেখা হইল না, দেখা করলা না, হইছে না। আমার ভুয়া এখনো আলিম হইছে না, এগুলো তো দরজা তাইবার কথা না, গুড়াইয়া দিছেন দেখা হইছে। আমরা জলদি আচ্ছা দিন থেকে ইচ্ছে মায় দেখিয়ান না খাইয়ান বলা নানি আমরার অবস্থা ভাই। আমার মাথে বেজার রায়। হ্যাঁ, এল্লা কি নবী যে ফয়লা হুসেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। হরুতার লোকে আমার আদর্শ তো হরুতার লোকে ভালো ব্যবহার করা। আপনার হরুতারে আপনি যে গালি দেন ওটা বদলাইন সমাজও হয়লা। মসজিদের ইমামের লোকে আপনার হয়ে ভালো ব্যবহার করবো বড় হইলেও। ও আমার হুজুর আসলে নবুয়াত বয়স আমার বাপর বয়স। আপনার মুরব্বী হল এখন আপনার উস্তাদ হল জীবিত থাকলে কইন চাই দানে কইনি সামনে বেরিয়ে খাইতে মুরব্বী হল মিশা মাতিও না হোক। কিন্তু 3 দিন করে হরুতাকে মসজিদের মোল্লার দ্বারা উবাইয়া ভেসাব করে হাসানানি। এই শিক্ষা এগুলো তার কর্তা কি ভাইছে, মেসাওয়ার কাছ থেকে এই আদর্শ তার কর্তা কি ভাইছে। বিড়ি খাওয়াই কেন তার বাপে খায়, ওর রুমো বাপে বিড়ি খায়, ওর রুমো ভুয়া সিগারেট খায়। এর লাগি দেখো বাপ মরিয়া ডাক্তার হয়ে গেছেন, ভুয়া লাগার মু মোবাইল চালায়। আর বাপ হনো ডাক্তার হইয়া এমনি হিটা হইছে, তিলাওয়াত খোড্ডা নাই। এর লাগি সর্বপ্রথম নবীজি বলেছেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। তোমরা আমারে অনুসরণ করতে পারলে, আমারে ফলো করতে পারলে জান্নাতে যাইবাই। আমি নবী পাইল্য খালতা কি লইয়া 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমা তেমন এক সমাজও আমার দিনতে গিয়ে খান খাটাইলাম রে ভাই। যে সমাজও হিংসা ভরপুর আসলো, দিনার বাজার গরম আসলো, সুদর বাজার গরম আসলো, দিনার বাজার গরম আসলো, ও সমাজের লগে আমি নবী চললাম। সারা মক্কাতুল মুকাররমার মানুষে আমি নবী ছাড়া দুনিয়ার কোন বিচার জমিন সমাধান করতো না। হৌ সুবহানাল্লাহ।
এমন এক আদর্শ, এমন এক ব্যবহার, দুনিয়ার মানুষের এমন এক ফিউচার দিয়া গেলা, এমন এক উপস্থাপনা দিয়া গেলা। দুনিয়ার বেঈমান হলে ধর্ম লইয়া বিরোধিতা করলেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রের বিরোধিতা কোনদিন করছে না, আজও করেনি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করতো না। দূরে হও ঠিক কিনা? আরো দূরে করি হও ঠিক কিনা? এখানে নবীর আদর্শ আখলাক এমন আসলো, গোটা দুনিয়ার মানুষে নবীর আখলাক আদর্শ ফলো করিয়া মুসলমান না হইলেও মগর ইহকালও তার শান্তি পায়। আর নবী আব্দুল্লাহর ফা মুহাম্মদর যে আখলাক আর আদর্শ, এটা দুনিয়ার শ্রেষ্ঠ আখলাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমনি আল্লাহ এখানে হইছে। আর আমার আদর্শ না মেসাবর লোকে ব্যবহার জানি, না গাঁর মুরব্বীর লোকে ব্যবহার জানি, না আমার হরুতার লোকে ব্যবহার জানি। এর লাগে ইনো যারা সমুদ্র বায়ু খোলাস, ইটা আমরা ভবিষ্যৎ প্রজন্মতে ছোট্ট ছোট্ট যে সুন্দর সুন্দর ময়না অকল দেখি, আর এটা আমরা ফিউচার ইতারে আপনারা ওলা উপস্থাপনা দিয়া যেন গার্জেন টকলে ওলা সুন্দর উপস্থাপনা দেই, তারার ভবিষ্যৎ যে গুণ তারার সামনে আইবা, তারাও গুণ আপনারা সব তারা সন্দেহ যাইব। আর আপনারা যদি তারা ফিটাফিটি শিকাইল, মারামারি শিকাইল, আমরা মাঝে মাঝে দেখিও বাপরে দাঁড়ো তুইয়া ফুয়ায় সাসার বাই লাঠি লইয়া খুদে, আর বাপ সে আর বইয়া মাঝে মাঝে কইবা আইএম তো এক টাইগার কে জন্ম দিয়া। জি না, টাইগার জন্ম দিছেন না, ও লাঠি যে কুতি সাসারে কুতিছে, এক সপ্তাহ বাদে লাঠি গু তোমার ফিরিয়া বাইয়ে যে বাই ফিটাইছিলাই, ও তোমার ভুয়া এই লাঠি গু সাসার ফিটিতে ঘুরে তোমার ফিটি দাঁড়িয়ে দিছে। ইলা ঘটনা ঘটেন না সমাজ? এর লাগে এই সুযোগ কোনোদিন দিও না। ভাই আপনার সামনে আপনার ভরু ভাই হোক, বড় ভাই হোক, আপনার ফুয়া কুতের এই সুযোগ জীবনে দিবা না। এটা হইল মর্দর খাম নাই, এটা দুনিয়ার এক নিকৃষ্টতম মানুষের আচরণ। আমার মাথায় বেজার হইছেন? ও নবী যে ফরমায় মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। আমি নবী কইয়ার ও উম্মত হল জমিন কামিয়াব, বনি আদমের আওলাদ হল জমিন কামিয়াব। যারা জমিন জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি খাটাইব মুমিনের হালত, আর জমিন থেকে যাইতে সময় আখেরি কলিমা পড়িয়া মুমিনের হালত বিদায় নিব। এই মানুষের দুনিয়ার জিন্দেগি আল্লাহ কামিয়াব বানাইয়া দিলা, আর আখিরাতের জিন্দেগি সম্মানের জিন্দেগি বানাইয়া জান্নাত ঢুকাইয়া দিলা। সুবহানাল্লাহ। 2 নম্বর বনিয়া তোমার আওলাদ বড় ধ্বংস বরবাদ। ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا। আর একদল বনিয়া তোমার আওলাদ হল জমিন জন্মগ্রহণ করব কাফিরের হালত, জিন্দেগি ওখান খাটাইব বেঈমান মুরতাদর হালত, আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া বিদায় নিব। নাউযুবিল্লাহ। কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলেন, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা সন্তান জমিনে জন্মগ্রহণ করে মুমিনের হালত। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কইলেন মিনহুম মান ইউলাদু কাফিরা, একটা অমুসলমানের হরুতা কেমনে মুমিন হয়, পরে কিলা কাফির হয়? আমাদের ধর্ম অনুযায়ী নবীর সুন্নত হলো দুনিয়ার মুসলমানের ঘরে ছেলে জন্ম হোক মেয়ে জন্ম হোক ডাইনোর খানো আদান দেওয়া, আর বাম খানো আদান আকামত দেওয়া নবীর সুন্নত। হই ঠিক কিনা? ওলা উনাদের ধর্ম অনুযায়ী তারার ঘরে যে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম হোক না কেন রে ভাই, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষে তারার ভাতৃ দিয়া, তারার ব্রাহ্মণ দিয়া, তারার ফাস্টার হল দিয়া, তারার মন্ত্র হল ফরাইয়া, ও বাচ্চা কুর্ম গোদরে ওয়াশ ফরাইয়া ওগু ব্রেইন ওগু কাফির বানানো হয়। নাউযুবিল্লাহ। 3 নম্বরে নবী বলেন, আমার আরেক দল উম্মত বড় বরবাদ। ومنهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا। আমার আরেক দল উম্মত হল জমিন তাকওয়া, বনিয়া তোমার আওলাদ হল তাকওয়া, যারা জমিন জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি খাটাইব মুমিনের হালত, মগর জমিন তাকি বিদায় নিব বেঈমানের হালত। নাউযুবিল্লাহ। মুমিনের হালত খারে তো খারি পাঞ্জাবি চকি লাগাইয়া খারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খটায়, আর তসবিহ পকেটে তুইয়া বন্দুকিয়া খালি আইল ঠেলরায়। এই তো মুমিন নানি ভাই? হ্যাঁ, বালা বালা ট্রেভেল সকল ভাই সহারি উমরাজ যারা, ও চাচা
পয়সা লইয়া উমরাত যারা উমরাত যাইবার আগে যার জমিন টেলিয়া হারাইছো ঘুরাইয়া দিয়া যাও, আর না একবার খেনে শতবার উমরা করলো খাম হইতো না। যার জমিন হারাইয়া উমরাত যারা কাজ হবে না, 6 বছর দোকান বাকি তৈয়া উমরাত যাও, কাজ হবে না। খালি লেবাসও মুমিন হইতো না রে ভাই, পাক্কা মুমিন হইতে লাগলো। আবার ইলা কিছু মুরব্বী হল আসইন না নি, হজো তাকিয়া যাও বন্ধু আইতে লাই, এ আল্লাহ আপনারা বেজার হয়ে গেছে, আমি আপনারা কইলাম নি। ইলা কিছু সাব হল আসইন না নি, হ্যাঁ কত তসবিহ আর কত ভালো দাঁত দেখবা নমাজ দেখে আর খারি ফজরের নামাজ পড়িয়াও কুদাল লইয়া গিয়াও অবায় দিয়া আইল সুজা সাসা ইতা কিতাবা ই মেস্তরির লাগান মেস্তরি দুনিয়া তার জন্ম লইছিল না রে ভাই, যেন জমিন আইল টেলাইন ঠিক কিনা। ইলাও তো মুরব্বী আসইন না নি আমরা সমাজ, 5,000 টাকা ঘুষ খাইয়া গিয়া বড় ফুয়ারে জমিন বন্দর জমিন দিলাই, আর সরু ফুয়ারে সড়কর জমিন দিয়া কইবা ও বাতি যা তুমি বন্দর জমিন ওখান তুমি নেও গিয়া, আর এরা শিক্ষিত মানুষ তারারে সড়কর জমিন দিলাও ঠিক কিনা। ইলা মাঝে মাঝে মুরব্বী হল আসইন না নি, 5,000 টাকা খাইয়া খাইয়া কাম করে রে বা তুমিও আমার মাঝে জমিন নেও গিয়া ঠানে ওখান দিলা। ও মুরব্বী সাহেব, ই অধিকার তোমারে খেড়া দিয়েছে, এই বাট বাটুরা করতে মাঝে মাঝে মুফতি হল নিও, জমিন বাটিতে আওলাদর হক বাটিতে মুফতি হল নিও, একলা বাটিও না। তুমি পরিবারের বড়, তুমি বন্ধর ন বন্ধর জমিন বড় হুয়াইন তো কিতার লাগি শরীয়তর মাসলা। ই ফ্যামিলির যদি ব্যারিস্টার তখন, উকিল তখন, ম্যাজিস্ট্রেট তখন, তাই ন আওরর জমিন যতখান পাইতা, ই জমিনও যদি একজন প্রতিবন্ধী হরুতা তাকে হে আওর জমিন ততখান পাইতো। বুঝা গেছে নি ভাই? 5,000 টাকা ভাইয়া ব্যারিস্টারের পক্ষে আমি আপনারা খুশ করিম, ওইটা মুরব্বী হলে যদি সমাজও ভাও তে ভাইদুন না সূত্রা চিনো তো, সূত্রা চিননি? সূত্রা, হ্যাঁ সূত্রার ভাত্তা লইও কুটিও, আর নাগামনিস লোকে কয়টা কুটিয়ার চাচার হবে ভান্তে ওই বিতে দিয়ে হারাইয়া দিলাই, ও চাচা বিচার করা এখানে শিকিলিবা। এর লাগি মুরব্বী হল বেজার হইও না, সমাজও বাট বাটুরা করতে মুফতি হল লগে নিও, তোমার খেয়ে অধিকার দিছে। এ বেটা সারা জিন্দগি পরিবারের বড় ফুয়ায় সারা জিন্দগি হরু কিন্তু ফিউচার বানাইলো মেহনত করিয়া কর্ম করিয়া, আর আইজো আবার তার ফিউচার নষ্ট করিয়া করা তুমি আর জমিন জি না হোক হোক শিক্ষিত কিন্তু বন্ধ লামাইয়া দেখো না থরা কেমন মজা, ঠিক না নি ভাই? আমার মাথে বেজার হইছই, কিন্তু আমরা সমাজওয়ালা চলে নানি, টেকায় মানুষ বিকি যায়। এর লাগি এরারে সূত্রা লইও, সূত্রা ফাইজুন লইও না, ফাইজুনে কাম হয় না, সূত্রা লইও আস্তা দিন দলক পারবাই তো, যুবক হল পারবাই তো, তা হইর করতে হইলে সূত্রা লইও মার দেব। বিধি যেন হইছে না বুঝাইয়া ওই সময় জিহাদর ঘোষণা দিছ, যেন কোরআন হদিস হয় না তাটাইও বেটাই কিয়র ডরাবা। আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার হইছেন, এর লাগি খালি লেবাসে মুমিন না, চরিত্র, আখলাক, ব্যবহার, আমাল প্রত্যেকটা লাইনে আপনারে মানুষে মুমিন হইত। 4 নম্বর নবী বলেন অমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা। নবী বলেন 4 নম্বর নবী বলেন অমিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। আমার আর একদল মুমিন হল জমিন ও তাকওয়া, এরা জন্মগ্রহণ করব কাফিরের হালত, জিন্দেগি ওখান খাটাইব কাফিরের হালত, আর মরতে সময় এরার বড় দাম আল্লাহর কাছে বাড়ি বড় ভাই। সারা জিন্দেগির প্রতি গুনার উপরে নফরত পয়দা করিয়া তওবা করি আল্লাহর কাছে তওবা করি লাইব, আর আল্লাহ তারে মুমিনের হালত জিন্দেগির থাকি বিদায় দেওয়াইবা। কই সুবহানাল্লাহ। লাগি খেওর আখলাক আদর্শ যদি হিন্দুও হয় দেখবা অসহালো হে হেদায়েত পায়। হিন্দুও যদি হয় তার আখলাক নবীর আখলাকর লগে সেটিং করছে, তার ব্যবহার নবীর ব্যবহারের লগে সেটিং করছে, এর লাগি মরতে সময় ইমানদার হইয়া গেছে। বুঝা গেছে নি ভাই? আর খেও জমিন আখলাক নবীন নাই, কিন্তু লেবাসে বুঝা যায় ইগু এক ফির, লেবাসে বুঝা যায় ইগু এক আমির সা, লেবাসে বুঝা ইগু এক মুহাদ্দিস সা, কিন্তু মরতে সময় বেঈমান হইয়া মারা যায়। বুঝা গেছে নি ভাই? এর লাগি আমরা আখলাক আদর্শ চরিত্র ঠিক করতাম পারবো ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। হইলা আমি ধরছি নবীর ব্যবহার আসলো বালা, আমরার ব্যবহার বাদ হইতো না বালা হইতো, আরো দূরে করি বাদ হইতো না বালা হইতো।
সমাজের লোকে না গড় থাকি শুরু করিয়া নবীজি হযরতে খাদিজাতুল কুবরা থাকি শুরু করিয়া সমাজের লোকে ব্যবহার বালা করছই ইলা জীবনে কোন রাওয়ায়াত নেও মুহাদ্দিস আমার দারব জিকার করুক না যে নবীজি তান উম্মাহাতুল মুমিনিন করে কোন কটু শব্দ কোনদিন কইছেন বলিয়া কিন্তু আমরা তো দত উঠিয়া গালি দিলে আরে ভাই আপনার ওয়াইফরে গালি দিবার অধিকার আপনার নাই বুঝাইতে পারবা লাগে তুই বাড়ি মারতে পারবা মগর গালি দিবা না কারণ ইগুর গড়তা কি তো আপনার মগজতা কি তো অগুর ইন্ডাস্ট্রিতে এইবার অগুর ইন্ডাস্ট্রিতে কি আপনার হরুতা আইতো ইকে যখন গর্ব বইয়া এইখান শুনবো মেমোরি থামান নানি তুই না খালি আর মেমোরি থামানির বাদে ইগু হেমান মার্কা হইব না বালা মার্কা হইব আর হেমান মার্কা হইলে আপনারা সালাম দিব না ফিটিব এর লাগি হরুতা খালি এমনি নষ্ট হই না আমরা নষ্ট বানাই মেসা বকর কোনো দোষ নাই আপনারা কইন না কিতা মেসা বকর বাতার কিতা করতা এর লাগি প্রতিটা ক্ষেত্রে আমরার ফ্যামিলির থাকি লইয়া আমরার সমাজ ব্যবস্থা মৃত্যু পর্যন্ত নবীরে ফলো করবো ইনশাআল্লাহ বাতিলের বিরোধিতা করিয়া চলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনাত থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।